অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি, একেবারে সহজ প্রশ্ন করি। একেবারে জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী যে অবস্থান নিয়েছে, গণভোট নিয়ে জামায়াতে ইসলামী যে অবস্থান নিয়েছে, এটা কি অনেকেই সমালোচনা করছে, এটা আসলে যেই পরিমাণ না সংবিধান সংশোধন, সেই পরিমাণ জামায়াতে ইসলামের আদর্শিক জায়গা থেকে তারা যে ধারা রাজনীতি করে সেটাকে সংবিধানের মধ্যে ইমপ্লিমেন্ট করবার একটা আকাঙ্ক্ষা। যে আপনি বলেছেন যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, এটাকে অনেক বলা যাবে না, একটা সুনির্দিষ্ট দল বিএনপি তারা এটার সমালোচনা করেছেন। দেখুন বাংলাদেশে বিএনপির বাইরেও অনেকে করেছে, সেটা উল্লেখ করার মতো না, তাদের রাজনীতিতে খুব বেশি জনবল নাই এবং তাদের মতামতটা খুব সুশীল সমাজের অনেকে আছে, সবাই তো রাজনীতি করে এমন না। জুলাই সনদটা হচ্ছে আমাদের দেশে যেটা পরিবর্তন আমরা পেয়েছি 24-এর 5ই আগস্ট, এদেশের সকল মানুষের দাবি। দেখুন আমরা এত তাড়াতাড়ি কেন ভুলে যাই বিগত 15 বছরের আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন আমলকে? আমরা কোথায় ছিলাম? বাংলাদেশের রাজনীতিকে প্রশ্ন অ্যাড করি, আমি যদি একেবারে কথা বলি, জামায়াতে ইসলামের বিভিন্ন শাখায় যা দায়িত্বে থাকেন, যে নেতারা থাকেন, নেতারা পরিবর্তনশীল। আচ্ছা, আপনি কি মানে একেবারে সাবকন্টিনেন্টের বা এশিয়ার দেশগুলোতে দেখবেন যে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হচ্ছে, এমপির ছেলে এমপি হচ্ছে, এখানে একটা মানে আমি বলছি এটাকে পরিবারতন্ত্র বলেন আর এটাকে পজিটিভলি দেখেন বা নেগেটিভলি দেখেন, জামাত এই জায়গাটাতে ব্যাকফুটে আছে বা জামাতি রাজনীতি করে না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো বা দেশের মানুষ গণতান্ত্রিক পন্থাতেই চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যান নির্বাচিত করছে, সেটাকে কি আপনারা খুব নেতিবাচকভাবে দেখেন কিনা? দেখুন বাংলাদেশে যদি আপনি বলেন গণতন্ত্র দলের ভিতরে, সেক্ষেত্রে জামাত ইসলামী হচ্ছে 1 নম্বর। না না, আপনার মতো গণতন্ত্র আমি বলি না, আমি শুধু প্রথমটা উত্তর দেন যে দেখুন আমি চেয়ারম্যানের ছেলেকে চেয়ারম্যান নির্বাচিত করে বা এমপি ছেলেকে এমপি নির্বাচিত, সেটা কি কিন্তু গণতান্ত্রিক? সেটা যোগ্য হলে কোনো সমস্যা নাই, অযোগ্য কাউকে করেছে? ম্যাক্সিমাম বাংলাদেশে হয় হলো রাজনীতিটা পরিবার কেন্দ্রিক হয়, এমপি ছেলে মানে এমপি হয় কিংবা তার নিচের মানুষেরা সেখানে চেয়ারম্যান হয়। দেখুন বাংলাদেশের রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন আমরা দেখতে চাই, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখুন আমি যদি বলি এখন বিএনপি চেয়ারপারসন রাজনীতি তো জামাত দীর্ঘদিন থেকে করছে, আপনারা কি সেটা সংবিধানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন? কোনটা? যে আপনারা চাচ্ছেন যে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে না, গুণগত পরিবর্তন আনতে হবে। দেখুন আমাদের কি আপনারা যে রাজনীতির চর্চা করে আসতেছেন দীর্ঘদিন থেকে, সেটা কি সংবিধানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন? এখানে আমাদের চাওয়ার মধ্যে কি আপনি আমাদের চাওয়াটাকে কেন অগ্রাধিকার দিচ্ছেন? বাংলাদেশের জনগণের আলোচনা আছে যে এখন পর্যন্ত জামাত ইসলাম যা চেয়েছে এখন পর্যন্ত সব দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত জামাত ইসলামী দেশের জনগণের কথাগুলো আমরা বলছি। আসলে যেটা মূল হচ্ছে বাংলাদেশের যারা দেশটাকে আগের জায়গায় নিতে চায় কিংবা যারা মনে করে দেশটার সংস্কার হলে গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন হয়ে যাবে, তারাই মূলত আসলে বাংলাদেশের এই গণভোট বলেন আর সনদ বলেন তারা বিরোধিতা করছে। দেখুন জামাত ইসলামী দলগতভাবে আমরা সবসময় আমরা আপডেট থাকি এবং আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক দলও নই, আমরা কোনো পরিবারের কেন্দ্রিক দল আমরা নই। দেখুন এই যে আমাদের নির্বাচন হলো, জামাতের প্রায় 1.25 লক্ষ রোকন তারা ভোট দিয়েছে। গণমাধ্যমে এলাও ছিল না, গণমাধ্যমে আমাদের গঠনতন্ত্র আছে না, আমি বলি আমাদের নির্বাচনে হয়েছে, সেটা কি আপনি যাচাই বাছাই করুন। দেখুন জামাতের নির্বাচন কমিশন ঘোষিত আছে, আমি বলি আমাদের নির্বাচন কমিশন ঘোষিত আছে, সেটা সার্কুলার আছে, আপনি নিতে পারেন সেটা, এবং তারা সারা দেশ এবং জামাত ইসলামের মতো একটা সংগঠন যারা প্রতি 3 বছর পর পর তারা দলীয় প্রধান ইলেকশন করেন, বাংলাদেশে কোন দলে কি অবস্থাটা আসলে আছে কিনা? দেখুন এই যে মনে করেন আমাদের প্রায় 1.5 বছর হয়ে গেল আমাদের এই সংস্কার মানে আমাদের দেশের গণঅভ্যুত্থান হলো, বলুন এই 1.5 বছরের ভিতরে আমাদের যারা এখন বড় দল তাদের কি আসলে কোনো গুণগত পরিবর্তন হয়েছে রাজনীতিতে? ধরুন যে ঠিক আছে কেন্দ্রীয় কমিটি হয় নাই, কিন্তু কোনো জেলা কমিটি আসলে হয়েছে, সেখানে কিভাবে আমরা দেখতে পারবো সেখানে গণতান্ত্রিক চর্চা সেখানে হচ্ছে? দেখুন আপনি যেটা বলেছেন যে জামাতের দাবি, এটাকে কিন্তু আপনি কিন্তু এটাকে একটা একপেশে আমি বলি আপনি গণভোটের দাবিটাকে জামাতের একক দাবি মনে করে কিন্তু জনগণকে প্রতি আপনি কিন্তু আমি বলছি আমাকে একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের গুণগত কোনো পরিবর্তন আসছে কিনা। আমি খুব একটা দেখি নাই, তবে জামাত ইসলামের গুণগত পরিবর্তন দেখেছি আমি। সেটা কি জামাত ইসলামের আদর্শগত পরিবর্তন নাকি সেটা শুধুমাত্র ইলেকশন ম্যানেজমেন্ট? যেমন একটা সময় জামাত ইসলামের আমি বলি জামাত ইসলাম বা ছাত্র শিবিরের সামনে
সংখ্যালঘু কাউকে দেখা যেত না, নারীদেরকে সামনে দেখা দিত না। এটা কি আসলে আপনাদের আদর্শ চেঞ্জ এসছে নাকি ইলেকশন ম্যানেজমেন্ট? জামাত ইসলামী আমরা সব সময় গিয়েছি, এটা নতুন না। দেখুন এখন আসলে জামাত ইসলামীকে সবাই ফোকাসিং জায়গায় রাখে, তো এই জন্য আমাদের এখন মানে চোখে পড়ে আপনাদের জামাত ইসলামী এদেশের সংখ্যালঘু বলতে আমরা বুঝি, সব সদার পাশে আমরা ছিলাম। তারা তো আমাদের দেশের জনশক্তি, আসলে দেশের জনগণ, তাদেরকে আপনি বাদ দিয়ে কিভাবে আপনি করবেন? আমরা মনে করি দেশের যে সাম্প্রদায়িক আমি পেঁচাচ্ছেন, দেখেন এটি বাংলাদেশ যখন থেকে জামাত ইসলামী আমরা কাজ করছি, যারা আমাদের ভিন্ন ধর্ম তাদের সাথে আমাদের অলওয়েজ সেখানে আমরা কথা খোঁজখবর নিয়েছি। আমরা মনে করি এদেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন, এটা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জামাত ইসলামী সবসময় সেটাকে সামনে রেখে আমরা কাজগুলো করে থাকি। আমরা এটি করেছি নতুন করে, এবার আপনারা দেখেছেন বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা মনে করি দেশটা সবার যে মৌলিক অধিকার, সবার যে তার ধর্মফল অধিকার যেটা আছে, তাদের সেখানে কোনো ব্যত্যয় না ঘটে, জামাত ইসলামী সেই জায়গা থেকে আমরা যাওয়ার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা সেখানে আমরা তাদের পাশে থেকে তাদের কোনো অসুবিধা সেখানে না হয় সেই দিকগুলো আমরা দেখার চেষ্টা করেছি। দেখুন আপনি যেটা আমাকে বলেছেন যে জামাতের দাবি, দেখুন আমরা মনে করি জুলাই সনদে ওইটা উত্তর আপনি দিয়েছেন, আমি যেটা বলছিলাম যে জামাত ইসলামের যে এখনকার আমরা যা দেখছি যে নারী ইস্যুতে, সাথে ধরেন সংখ্যালঘু ইস্যুতে আপনাদের যে অবস্থানগত একটা পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ছে, সেটা বলছিলাম সেটা আদর্শগত নাকি আবারও বলছে সে নির্বাচনী ম্যানেজমেন্ট? আচ্ছা আপনি বলুন এখানে আদর্শিক পরিপন্থী কাজটা কোনটা হয়েছে? যেমন নেতৃত্ব নিয়ে আপনারা আপনাদের অনেক নেতা, যাদেরকে আমি পজিটিভ নেগেটিভ বলছি না, অনেক নেতারই বক্তব্য আছে, সেই বক্তব্যটাকে সেখান থেকে সরিয়ে আসছেন কিনা আপনারা? দেখুন আমাদের বক্তব্যটাকে আমরা বলেছি, নারী ইসলামের কোনো দলীয় প্রধান কিংবা কোনো দেশের দলীয় প্রধান হওয়াটাকে ইসলাম কখনো সমর্থন করে না। জামাত সেই জায়গায় আমরা ঠিক আছে, যেটা ইসলাম সমর্থন করে তার সাথে আমরা কম্প্রোমাইজ কখনো করছি না। জামাতের হবে না, কিন্তু ইসলামী রাষ্ট্র যেখানে হবে, যে ইসলামী রাষ্ট্র কোনো দেশে হয়, ইসলামী রাষ্ট্রের প্রধান নারী হওয়াটা এটা ইসলাম সমর্থন করে না। সেই জায়গাতে কিন্তু আমরা মনে করি জামাতে যারা নারী নেতৃত্ব, দেখুন বাংলাদেশের যে পরিমাণ শিক্ষিত নারী জামাতে আছে, কোনো দলে কিন্তু তা নেই। দেখেছেন না আপনারা জামাতে তারা কিভাবে তারা দিয়েছেন আপনার নারী? না সেটা শোনেন, সেটা একসময় জামাতের এমপি ছিল না, একসময় জামাতের পার্লামেন্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা রেস্ট্রিকশন আছে, সেটা কি ফুলফিল হয়েছে? সেটা আলোচনা চলছে আমাদের, আচ্ছা, আলোচনা আমাদের চলছে।